আমি জানি না আমি আজকে ভুল কি ঠিক, কিন্তু তবুও আজকে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব। একটি মেয়ে যখন তার বাপের বাড়িতে থাকে তখন সে অনেক স্বাধীন থাকে, কিন্তু যখনই তার বিয়ে হয়ে যায়, তার শ্বশুরবাড়িতে চলে যায়, তখনই সে অস্বাধীনতা থাকে, মানে সব সময় বেঁধে থাকা। এটির একটি কারণ দায়িত্ব, মা হওয়ার দায়িত্ব, স্ত্রী হওয়ার দায়িত্ব, বাড়ির ছেলের বউ হওয়ার দায়িত্ব। এই দায়িত্বগুলোর মধ্যে শুধু একজনাই দায়িত্ব ভালোভাবে বহন করে, ওটা হচ্ছে বাড়ির স্ত্রী। সমস্ত কাজ কর্ম মিটিয়ে সারা দিনের পর নিজেকে না দেখে, নিজের স্বাস্থ্যের কথা না ভেবে, নিজের খিদের কথা না ভেবে সারাটা পরিবারের জন্য সময় অনুযায়ী রান্না বান্না কাজকর্ম করার পর নিজের স্বপ্নটাকে পিছনে ফেলে দেয়, নিজের ইচ্ছাটাও পুরো করতে চায় না সে। এটি শুধুমাত্র কিছু ব্যতিক্রম, যে সবার সাথে এই জিনিসটা হয় না, কিন্তু 100%-র মধ্যে 25% মহিলার সাথে এই জিনিসগুলো ঘটে। হঠাৎ করে একদিন সীমার বান্ধবীর ফোন আসে আর বলে, কী রে, আমি তো নয় অফিসে জব করি, তুই কি করিস যে সারাদিন ফোন করার টাইম পাই না? সীমা বলল, সারাদিন খাটাখাটনি করার পর না আর ইচ্ছে করে না রে যে কারোর সাথে ফোনে কথা বলি, আমি বড্ড থকে যাই। আচ্ছা ছাড়, তুই কেমন আছিস সেটা বল আগে। আমি তো খুব ভালো আছি, আমার এই যে হাজব্যান্ড একটু আমাকে হেল্প করে দিচ্ছে রান্না বান্নাতে, আমরা দুজন অফিস থেকে এসে আর কি করব, বাড়ির কাজকর্ম মিটিয়ে এবার তোকে ফোন করছি। সীমা বলল, বেশ ভালো, দুজন মিলে কাজও হয়ে যায় আর সময়টাও কাটানো যায়। যাক, তোর স্বপ্ন তো পুরো হলো, আমার স্বপ্ন নাই বা পুরো। সীমার বান্ধবী বলল, কেন, তোর স্বপ্নও পুরো হবে, একবার দাদার সাথে কথা বলে দেখ না, এদিক ওদিক বেশি যেতে হবে না, মেকআপটা একটু শিখে নিলেই একটা ভালো মেকআপ আর্টিস্ট হয়ে গেলেই দুটো পয়সাও হবে, আর ভবিষ্যতে চিন্তাও করতে হবে না, আর কোনো অভাব অনটনও থাকবে না। সীমা বলল, না রে, মনে হয় ও আমাকে পারমিশন দেবে না। সীমার বান্ধবী বলল, আরে বাবা, জিজ্ঞেস তো করে দেখ, পারমিশন না দিলে অনেক উপায় আছে। একটা মেকআপ আর্টিস্ট আছে পুনম দাস, ওর ভিডিও দেখবি, খুব স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু ইউটিউবে দেখায়। যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখবি। এই বলতে না বলতে তার হাজবেন্ডের আওয়াজ পেয়ে সে ফোনটা কেটে দিল। সত্যিকারে মানে সবাই শেখে, আমি একটু খুব শেখার ইচ্ছা। বললাম তো না, একবার বললাম, বললে কি শুন না তোমরা? শেখা যাবে না, ওই ঘরের দুটো কাজ করে বাসন মাজে রান্না করবে, ওটাই ঠিক আছে। সব শেখা ভালো না, মেয়েরা বাইরে গেলে উচ্ছন্নে চলে যায়। যদি মন খারাপ লাগে 2 দিন গিয়ে মার বাড়ি ঘুরে এসো, 2 দিন কিন্তু বেশি না। তার বরের না বলার পর সীমার মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলো যে কি আর করব, সেকেন্ড উপায়টাই আমি কাজে লাগাই, আমাকে তো বেরোতে দেবে না, ঘরে বসেই যেটুকুনি হয় ওইটুকুনি করি। জানো তো, এরকম কিছু কিছু মেয়েদের সাথে হয়, শুধু মেকআপ আর্টিস্ট বলে নয়, অনেক মেয়েরা যারা স্বাধীনভাবে বাইরে কাজ করতে চায় বা বাইরে কোনো জব করে নিজের পায়ে দাঁড়াতে চায়, অনেক স্বামীরা তাদের বারণ করে। তো যাই হোক, সীমা একটা আইডিয়া করলো যে মেকআপের তো অনেক কিছুটা শিখলাম, পুনমদি বেশ ভালো মেকআপ শেখায়, ওখান থেকেই আইডিয়া করে কিছু কিছু প্রোডাক্টের জন্য ভাড় ফাটিয়ে সে কিছু টাকা বার করলো তার ভাড় থেকে, এবং দেখলো যে যা টাকা আছে তা অনলাইনে বসে ভালোভাবে মেকআপ কিন্তু বাড়িতে আনা যাবে। মেকআপ অর্ডার করার পর তার মাথায় কিন্তু একটা আইডিয়া আসলো যে সে তার বাপের বাড়িতে গিয়ে মেকআপ শেখাবে। তার হাজব্যান্ড তার বাপের বাড়িতে যেতে বারণ করবে না, 2 দিনের জন্য বাপের বাড়িতে যেতে বলেছে, সেই 2 দিনই সে কিন্তু তার বাপের বাড়িতে গিয়ে মেকআপ করাবে, ক্লাস করাবে। আর এর প্রচারটা তার হাজব্যান্ড জানতে পারবে না, কারণ তার হাজব্যান্ড অ্যান্ড্রয়েড সেট ইউজ করে না। নিজের পয়সায় যখন কোনো জিনিস আনা হয় না, তার ভালোবাসাটা যেন জিনিসটার প্রতি আরও বেশি হয়ে যায়, কারণ কষ্টের পয়সা বলে কথা, তাই না? আর একটা মেয়ের ইচ্ছা আর একটা মেয়ের স্বপ্ন কখনোই পিছিয়ে থাকে না যদি সে নিজে না চায়। দেখতে দেখতে সীমা তার বাপের বাড়িতে অনেক স্টুডেন্ট হয়ে গেল, এবং হঠাৎ একদিন, কোথা থেকে এসেছেন, কাকে খুঁজছেন? এটা কি মেকআপ আর্টিস্ট সীমা মুখার্জির বাড়ি? না না, এটা শিব মুখার্জির বাড়ি, কিন্তু মেকআপ আর্টিস্ট না।
না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমাদের লোকেশন এখানেই দেখাচ্ছে, এটা মেকআপ আর্টিস্ট সোনাম মুখার্জির বাড়ি, উনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার। ঠিকই না আছে না, আপনার আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি কোথাও ওনাকে চেনেন না। এই দেখুন ওনার ফেসবুক পেজ, ওনার ফেসবুকে 1.5 লাখ ফলোয়ার্স, ওনার ইউটিউবে 2 লাখ ফলোয়ার্স, উনি মানে হাউস ওয়াইফ হয়ে উনি এত বড় অ্যাচিভমেন্ট কি করে করেছেন, এটা অবিশ্বাস্য ব্যাপার, এটা দেখুন আপনি। ঠিক আছে, আমি দেখছি। আপনি এত কম টাইমে হাউস ওয়াইফ হয়ে এত বড় অ্যাচিভমেন্ট কি করে পেলেন? অ্যাকচুয়ালি মানে ক্লাস করাতাম, প্র্যাকটিস করতাম বাড়িতে, আর প্র্যাকটিস করতে করতে আজকে, কিন্তু এখন ইউটিউবে এত ভাইরাল, ফেসবুকে এত ভাইরাল, আপনার কেমন লাগছে এখন? আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা একটু পরে কথা বললে হয় না? আমি পরে কথা বলবো, হ্যাঁ প্লিজ একটু শুনুন একটু। তোমাকে বলতেই যাচ্ছিলাম, মানে আমি কি বলবো বুঝতে পারছিলাম না যে কবে বলবো তোমাকে, কি বলবো। আমি সব বুঝতেই পেরেছি, টেনশন করার কিছু নেই। আমি তো বুঝতে পেরেছি, আপনারাও বুঝবেন, এবং বাড়ির মেয়ে বউদের সম্মান দিন এবং তাদের সাথে সাপোর্ট করুন, তাদের ইচ্ছারও দাম দিন। আপনার মতন তারাও বাড়িতে সারাদিন আপনার জন্যই খাটে। কারো স্বাধীনতা কেড়ে নেবেন না। কাউকে যদি অর্থ দিয়ে সাপোর্ট না করতে পারেন, মেন্টালি সাপোর্ট করবেন, যেরকম পুকু করে। আপনারাও বুঝুন, বাড়ির মেয়ে বউদের সম্মান করুন, যেমন ও আমাকে সম্মান করে। ভালোবাসি। না ভালোবাসে না, ভালোবাসে। ভালোবাসে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা স্পেশালি যে সমস্ত হাজবেন্ডরা সাপোর্ট করে না, বাড়ির বাইরে বেরোতে দেয় না, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। যেরকম আমার হাজবেন্ড সাপোর্ট করছে, সবার হাজবেন্ডকে সাপোর্ট করা উচিত। আর অর্থর দিকে সাপোর্ট না করতে পারলে মেন্টালি সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন। টাটা। টাটা করো। টাটা। এখানে টাটা। কি করে জানবো